আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আর দেখো আজকে সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে মাংস রান্না করছি আর পাশে সর্ষে মাছ, তো সর্ষে দিয়ে মাছ করেছি আর মাংস করছি। আর এদিকে সব কিছু ভরানো, মানে রান্না করলে যা হয় চারদিকে সব সরানো ছিটানো আছে, এগুলো সবই ঠিক করবো। আর দেখো আমার বর কি বলে। শুভ বিবাহ বার্ষিকী। থ্যাংক ইউ, ধন্যবাদ। সেম টু ইউ। শুভ বিবাহ বার্ষিকী। ধন্যবাদ। আমার জীবনের একটা বড় কবিতা লিখে দেয়, আমার জীবনের অসম্পূর্ণতা পূর্ণতায় ওম নমঃ শোনো না, এগুলো করে তো এইসব আদিক্ষেত আমি না, আমার ভালো লাগে না এইসব। এই বিশাল এক কবিতা লিখবে। কেউ কেউ আবার কি করে বাংলা কবিতা লেখে না, কেউ কেউ আবার ইংরেজিতে আন্ডার দ্য সি, আন্ডার দ্য সরি অ্যাবাভ দ্য মাউন্টেন, আই প্রে টু গড দ্যাট ইউ কাম টু মাই লাইফ। হ্যাঁ, এরকম করে এক বিশাল এক রচনা লেখে। হ্যাঁ, আমি এটা বিশ্বাসী না। আমি মনে করি দুটা কথাতেই যথেষ্ট কিছু বোঝা যায়। ধন্যবাদ। ধন্যবাদ। শুনলে আমার বরের কথা। আর এখানে দেখো তোরা ঘুমাচ্ছে। রেডি হয়ে গেছি আমি আর তোমাদের দাদা ভাই, এখন একটু বের হব। আসলে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি বাংলায়, আর কালকে হচ্ছে ইংরেজিতে 9ই মার্চ, আর আজকে হচ্ছে 24শে ফাল্গুন। আজকে মহাশিবরাত্রিও, মানে চতুর্দশী আজকে লাগবে। আজকে শিবরাত্রি। তো আমরা একটু বাইরে যাচ্ছি, একটু ঠাকুর প্রণাম করব, একটু কিছু খাবো, আর একটু মাসির বাড়িও যাব। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তোরা ওর ঠাম্মার কাছে দিয়ে যাচ্ছি, ওর ঠাম্মার এখানে খেলছে, আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি চলো। আর এদিকে দেখো সব কিছু আগোছালো হয়ে আছে, তো এটা ইগনোর করো, ঠিক আছে? এসে সব গোছাবো। তো চলো এবার যাওয়া যাক। দেখো আমি রেডি, ঠিক আছে? না না, এটা বিয়ের আগের, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় বোধ হয়। আসি, হ্যাঁ মা গো, ঠাম্মিকে জ্বালাবা না, ঠিক আছে? আসি। ও শোনা, চোখে জল পড়তেছে, কান্দু কান্দু দিবা না, হ্যাঁ? আমি একটু আছি গা, কান্না করলে বেশি ফোন করবা, হ্যাঁ? আসি। আমরা বেরিয়ে পড়েছি আর সবার প্রথমে আমরা রটন্তী কালীবাড়িতেই গেছি, কারণ মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। আর আজকে আমার মা ছিল বলেই সব কিছু সম্ভব হয়েছে। আজ মায়ের আশীর্বাদ আমার মাথায় আছে বলেই সব কিছু আমি পেয়ে গেছি। তো দেখো এখানে আমরা এসে প্রণাম করে নিচ্ছি। তো প্রণাম করে আমরা বেরিয়ে যাব। আর চলো আমরা বিটিম মাঠের এদিকে যাব, কারণ ওখানে মেলা বসেছে। আর আজকে শিবরাত্রির দিন থেকেই উদ্বোধন হয়, আজকে থেকেই উদ্বোধন হচ্ছে এই মেলাটা। আর আমি তো দেখিনি, এইবারই দেখব। তো চলে এলাম আমরা বারবিকিউতে রেস্টুরেন্টে। তো এখানে আজকে একদমই ফাঁকা ছিল, আমরা যে গেছিলাম একদম ফাঁকা, দেখতেই পাচ্ছ। কারণ আজকে শিবরাত্রি, অনেকেই আজকে শিবরাত্রির ব্রত করবে, উপোস থাকবে, তো আজকে তাই জন্যই ফাঁকা। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের খাওয়ার জন্য আসছে কি চিলি পনির আর হচ্ছে নান। আর এমনি অর্ডার করেছিলাম মানে খাওয়ারের জন্য ফার্স্ট খাবার চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া চলে এসছে আর আমরা এদিকে ফটো তোলাতে ব্যস্ত, কিন্তু আর ফটো না, এখন আমরা খাবো। এখন খেয়ে দিয়ে তারপরে আসছি, আর লোভ তো সামলাতে পারছিলাম না। যাই হোক, তোমাদের দাদাভাইকে বলছি একটা মুখে দিয়ে দেখাও, আর দেখো কেমন হয়েছে। তো খেয়ে বললো খুব টেস্টি হয়েছে, অসাধারণ। তো যাই হোক, এখন আমি আর লোভ সামলাতে পারছি না, এখন আমিও খাবো। তো দেখতে থাকো, আমিও মুখে দিয়ে নিচ্ছি এখন। আর সাথে কী যেন বলছিলাম, বক করছিলাম। যাই হোক, খেয়েছি, ভালোই লেগেছে, খুব সুন্দর, কিন্তু ঝাল হয়ে গেছে পুরো প্রচণ্ড। আর এত ঝাল লাগছিল যে আমার ভীষণ ঝাল লাগছিল, আমার একদম কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, ওরকম ঝাল হয়েছিল খাবারটা। যাই হোক, এটা খাওয়ার পর চলে এসছে, দেখো আমরা প্লেটও খালি করে ফেলছি। এখন চলে এসছে নান আর চিলি পনির আর স্যালাড সাথে। তো আমরা এখন এটাও খাবো, কিন্তু এটাকে আগে একটু ভিডিও করতে না করে নিলে হয় না। যাই হোক, আমরা নিয়ে নিচ্ছি এখন, এটা আমরা এখন খাবো। আর তোমার দাদাভাইকে আগে দিলাম, তারপর আমি নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আগে তুমি খাও, খেয়ে দেখাও, তারপরেই আমি খাই।
যাই হোক, ও খাওয়া শুরু করে দিয়েছে আর এখন আমিও খাবো, কারণ এইগুলো জিনিসে খাওয়ার আমি লেট করতে চাই না, কারণ এগুলো হচ্ছে আমার প্রিয়। আর আমরা যে কোনো রেস্টুরেন্টেই যাই না কেন, আমরা বেশিরভাগ মানে নান আর চিলি পনির, চিলি চিকেন এইগুলোই বেশি অর্ডার করি। যাই হোক, খেতে খেতে আমাদের প্লেট খালি হয়ে গেছে, একদম পেট ভরপুর। এখন আমরা বাড়ি যাওয়ার দিকে রওনা দিব। তো দেখো, আমরা এখন মুড়ি আর তাল মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে মাসির বাড়িতেও গেছিলাম, কিন্তু ওটার ভিডিও করা হলো না, কারণ ওখানে ভিডিও করার মতো সেরকম মনেও ছিল না। তাড়াতাড়ি গেছি আর আসছি, কারণ তোরা কান্না করছিল আর মা রাস্তায় ফোনও করেছিল যে তাড়াতাড়ি চলে আয়, তোরা কান্না শুরু করে দিয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর রাস্তায় পড়ে গেছিলো শিব মন্দির। দেখো, আমাদের শিব পার্বতী মন্দির, এখানে প্রচুর লোক হয়, প্রচুর ভিড় হয় আর সবাই এখানে আসছে পুজো দিতে। তো আজকে তো মানে সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু এমনি সময় খুব মানে কাল থেকে প্রচণ্ড ভিড় হবে কালকে শিবরাত্রির জন্য। আর আমি বাড়ি এসেই তোরাকে খাইয়ে চুপ করিয়ে দিলাম, কারণ তোরা খুব কান্না করছিল। এসে দেখি ভীষণ কান্না করছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল না গেলেই ভালো হতো। যাই হোক, এখন ওকে নিয়ে একটু আমরা খেলা করব, খেলা করে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো ঠিক আছে, দেখতে থাকো। বাড়ি চলে এসেছি আর বেশি কথাও বলতে পারছিলাম না, কারণ তাড়াতাড়ি করে তোরাকে খাইয়ে চলে গেছিলাম আর কিছু বলার সুযোগই পাইনি। তো খুব সুন্দর আয়োজন, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর শিবরাত্রি হয় এখানে, মানে এত ভালো করে পুজোটা করছে, মানে মন ভরে গেছে, খুব ভালো লেগেছে। যাই হোক, আমি এবার প্রথম দেখলাম এখানে পুজো। আগের বছর যখন বিয়েটা হলো তখন তার আগের দিন ছিল হোলি, আর এবার পড়লো শিবরাত্রির দিন, একদম বিবাহবার্ষিকী। যাই হোক, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর আগের বছর শিবরাত্রি কয়েকদিন আগেই পড়েছিল, আর আজকে একদম বিবাহ বার্ষিকীর দিন আমাদের শিবরাত্রি পড়েছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, আজকের দিনটা খুব ভালো কেটেছে, আজকে আমি খুব এনজয় করেছি। আর সব থেকে বড় উপহার পেয়ে গেছি আমার মেয়ে। হ্যাঁ, এক বছরের মধ্যে এত এত সুখ, এত পাওয়া আমার কপালে যে ছিল সেটা আমি মানে ভাবতেই পারছি না। যাই হোক, খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, আর দেখো, এখন আর মশারিটা আমি তুলবো না, কারণ বিকালেই টানিয়েছি, কারণ প্রচুর মশা ঢুকে গেছিলো ঘরে। আর তোরাকে ঘুম পাড়াতে হতো, ছোট মশারি ছিল, কিন্তু আমিও একটু ঘুমোবো বলেই আমি বড় মশারি একবারে টানিয়ে ফেলেছিলাম। যাই হোক, এখন আর এটা খুলবো না, এটা এটা এইভাবেই থাকবে। আর অনেক কিছু খেয়ে এসেছি, রাতে আর কিছু খাবার করবো না, অনেক কিছু খেয়ে এসেছি। তো ঠিক আছে, আজকের জন্য টাটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো, যেন আমাদের ভিডিও আপলোড করতে করতেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর প্লিজ পাশে থেকো। তো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।